আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল হজ যাত্রীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনার হেলথ সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন বা চেক করবেন সেই নিয়মটি। এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে, এখানে যে আপনি একটি ওয়েবসাইটের লিঙ্ক বা একটি ওয়েবসাইট আপনি টাইপ করবেন, ঠিকানা অর্থাৎ www.hoj.gov.bd। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এই ঠিকানাটা কিন্তু আপনি লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। ওয়েবসাইটটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে কিন্তু আপনি আপনার হজ যাত্রার যে হেলথ যে সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে চলে আসলাম। এখন যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে একটি সার্চ বার রয়েছে, এখানে লেখা আছে দেখেন, এই যে এই হজ যাত্রী পোর্ট নম্বর, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু অবশ্যই হজ যাত্রীর ট্র্যাকিং যে নম্বরটি আছে, এই ট্র্যাকিং নম্বরটি কিন্তু আমাদের এখানে দেওয়া লাগবে যদি কিনা আমরা মেডিকেল সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাই। তো এখানে কিন্তু আমাদের এই ট্র্যাকিং নম্বরটি দেওয়া লাগবে। এই ট্র্যাকিং নম্বরটি কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন করেছেন হজ যাত্রার জন্য, তখন কিন্তু আপনার ছবির নিচেই কিন্তু এই ট্র্যাকিং নম্বরটা লেখা আছে, বা এটা আপনি অনলাইন থেকে সংরক্ষণ করতে পারেন। যদি কারোর কোনো সমস্যা হয়, এই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করবেন। আমি আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আপনার যে ট্র্যাকিং যে নম্বরটি আছে, সেই ট্র্যাকিং নম্বরটি আপনি এখানে লিখবেন। ট্র্যাকিং নম্বরটি লেখা শেষ হলে আপনার এই যে সার্চ যে আইকনটি দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই জুম করে বা মার্ক করে আপনাদের দেখাবো। আমি আমার যে ট্র্যাকিং নম্বরটি আছে সেটা লিখলাম। এখন এই পাশে এই যে সার্চ বার অর্থাৎ যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমার ট্র্যাকিং নম্বরটি লিখলাম। ট্র্যাকিং নম্বরটি লেখার পরে এখানে এই যে সার্চ বাটন আছে, এই বাটনে যদি এখন আমি ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার সকল তথ্যগুলো চলে আসে। এখানে আমার ছবি, আমার নাম, আমার ফোন নম্বর, আমার আবেদন নম্বর ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে আছে। তো এখন আমাদের যেটা করণীয়, আমাদের লাগবে যেহেতু হেলথ বা মেডিকেল সার্টিফিকেট, সেটার জন্য দেখতে পাচ্ছেন এই যে উপরের যে মেনুটা, এই যে দেখতে পাচ্ছেন আইকন দিয়ে আমি দেখাচ্ছি, এটা যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানে লেখা আছে হেলথ সার্টিফিকেট। এই যে হেলথ সার্টিফিকেটের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার হেলথ সার্টিফিকেটটা জেনারেট করা হবে, অর্থাৎ তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পরবর্তীতে যখন হেলথ সার্টিফিকেটে ক্লিক করলাম, তারপরে কিন্তু এরকম একটি অপশন আসবে, জেনারেট হেলথ সার্টিফিকেট। তো এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন জেনারেল হেলথ সার্টিফিকেট, এখানে যদি আপনি জেনারেটর হেলথ সার্টিফিকেটের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার হেলথ সার্টিফিকেটের যে পিডিএফ ফাইল, সেটা কিন্তু ডাউনলোড হয়ে এইভাবে ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই হেলথ বা মেডিকেল সার্টিফিকেট। এটা কালার প্রিন্ট করে আপনার কাছে কিন্তু এটা রাখা লাগবে। তো এইভাবে কিন্তু হজ যাত্রীরা আপনারা কিন্তু খুব সহজেই হেলথ সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি কারোর কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমার স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, আমার নম্বরে যোগাযোগ করবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য বা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। আল্লাহ হাফেজ।